অনেকে আছেন সিগারেট খেলে কি হয়, আশা করি সিগারেট খেলেও হয়, তবে আপনারা আশা করি এটাও খাবেন না, অনেক সময় ধরা পড়ে যেতে পারে। তো এই আপনারা সিগারেটটাও গ্রহণ করবেন না। যারা সিগারেট খান, অনেকে আসলে এক সপ্তাহ তাদের জন্য অনেক মহামূল্যবান সময় যারা সিগারেট খান। তো আসলে ডপ টেস্টটাই তো এগুলা চিহ্নিত করার উদ্দেশ্য। তো আপনি যদি এগুলো খেয়ে ডপ টেস্ট করেন তাহলে আপনাদেরকে তো ধরা পড়েই যাবে রিপোর্টে। টেস্ট কেন করানো লাগে আমি আপনাদেরকে বলি। বিশেষ করে বর্তমানে পেশাদার লাইসেন্স যারা করেন তাদের ডপ টেস্ট করা লাগে, এবং যারা সরকারি চাকরি হয়েছে সেইখানেও ডপ টেস্টের রিপোর্ট জমা দেওয়া লাগে। হ্যাঁ, আবার হচ্ছে অনেকে বিদেশ যাবেন, বিদেশে যাওয়ার জন্য অনেক দেশের নিয়ম আছে, সেই হিসাবে ডপ টেস্টের জন্য বলা হয়। তো ডপ টেস্ট এরাই করা লাগে। আর আমি আপনাদেরকে বলি ডপ টেস্ট কোথায় করায়। ডপ টেস্ট সরকারি প্রতিষ্ঠানগুলোতেই করানো হয়, বিশেষ করে সরকারি যে হসপিটালগুলো আছে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিন থেকে দেখেন। এই প্রতিষ্ঠানগুলো থেকে ডপ টেস্ট করানো হয়। তো ডপ টেস্ট মূলত সরকারি প্রতিষ্ঠান ছাড়া আপনি করতে পারবেন না। বিশেষ করে যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করেন, আপনি যেই সার্কেলে যেই বিআরটি এর অধীনে পরীক্ষা দিবেন তাদের আবার রেফারেন্স হসপিটাল আছে, যে হসপিটালগুলো আমি এখানে দেখাইলাম, এই হসপিটালগুলো তারা রেফারেন্স করে। তো অনেকে আছেন সরকারি চাকরির জন্য আছেন, আপনারা কোথায় করবেন, আপনারা এই হসপিটালগুলোতে গেলে যে কোনো একটা থেকে, বিশেষ করে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন, আপনারা এটা চাইলে, এটা বেশিরভাগই হচ্ছে টেস্টগুলো করা হয়। আর এটা টেস্ট সরকারি, জাতীয় আন্তর্জাতিকভাবে সব জায়গায় স্বীকৃত, আপনারা এখান থেকে করতে পারেন। আর ডপ টেস্ট কত টাকা এলকা বলি, ডপ টেস্ট করতে সরকারি প্রতিষ্ঠানগুলোই 910 টাকা নেয় ডপ টেস্ট করার মূল্য। আর ডপ টেস্ট নমুনাটা কি সেটা আমি একটু বলি। ডপ টেস্ট বিশেষ করে হচ্ছে প্রস্রাব, থুতু, তারপর হচ্ছে এই দুইটাই বেশিরভাগ নিয়ে থাকে, এই দুইটা। আর হচ্ছে বিশেষ করে প্রস্রাবটাই নেওয়া হয়, প্রস্রাবটাতেই বিশেষ করে সব জায়গায় নেয়। তো ডপ টেস্টের রিপোর্ট কয় দিনে দেয়? ডপ টেস্টের রিপোর্ট কোনো জায়গায় একদিন পরেও দেয়, কোনো জায়গায় বিশেষ করে 2 দিন, সর্বোচ্চ 2 দিনের মধ্যে ডপ টেস্টের রিপোর্ট পাওয়া যায়। করতে আপনাদের কী কী কাগজপত্র লাগবে? অনেকে আছেন যে ড্রাইভিং লাইসেন্স করেন, সেই ক্ষেত্রে ডপ টেস্ট করবেন। তো ডপ টেস্ট করার জন্য আপনাদেরকে বিশেষ করে যারা ড্রাইভিং লাইসেন্স করেন তারা হচ্ছে আপনাদের লার্নার কার্ড এবং আপনাদের হচ্ছে ভোটার আইডি কার্ডটা নিয়ে আপনাদের নিকটবর্তী, আপনারা যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স করছেন ওই বিআরটিতে যাবেন, সেখান থেকে আপনাদেরকে একটা ফর্ম দিবে। এই যে ফর্মটা আপনারা দেখেন, এরকম একটা ফর্ম দিবে, এটা ফিল আপ করলে আপনাদেরকে রেফার করবে যে হসপিটালটা, ওই হসপিটালে চলে যাবেন। হ্যাঁ, তো আপনারা ওইখানে গিয়েই আপনাদেরকে আপনাদের এই কাগজপত্রগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা যাচাই বাছাই করে আপনাদেরকে নমুনা সংগ্রহ করে একদিনকে একটা রিপোর্ট টাকা জমাটা দিয়ে আপনাকে বলবে একদিন পর বা 2 দিন পরে। এই যে আমার একটা স্লিপটা দেখতেন, এই স্লিপ অনুযায়ী ওনারা বলবো 1 দিন বা 2 দিন পরে এসে আপনারা নিয়ে যাবেন। তারপরে আরেকটা বলি, ডপ টেস্ট করার আগে আপনাকে যে বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে। ডপ টেস্ট মূলত হচ্ছে দেখেন মাদক, ড্রাগ, তারপর হচ্ছে বিশেষ করে যারা কোনো এই যে অ্যালকোহল জাতীয় জিনিসগুলো আছে এগুলো যারা গ্রহণ করে, এগুলো চিহ্নিত করার জন্যই তারা ডপ টেস্ট করে। সরকার বা যে কোনো প্রতিষ্ঠান থেকে বলা হয় ডপ টেস্টের এরকম এই জিনিসগুলো। তো এইগুলো চিহ্নিত করার জন্য আপনাকে পূর্ববর্তী কিছু সতর্ক থাকতে হবে। সতর্কগুলো হচ্ছে এমন, ধরুন আপনি ডপ টেস্ট করবেন আগামীকাল, আজকে আপনি কাশির সিরাপ খাইছেন, আপনি এটা নেশা করেন না, আপনি আপনার অসুখ নিরাময়ের জন্যই কাশের ওষুধটা খেলেন। কিন্তু এটাতে আপনার হয় কি, আপনার যেহেতু কাশের ওষুধে অ্যালকোহল থাকে, তাই আপনার যদি কাশের ওষুধ খেয়ে ডপ টেস্ট করেন তাহলে আপনার পজিটিভ চলে আসবে রিপোর্টে, তার মানে আপনি ড্রাগ নেন এটাই উল্লেখ হয়ে যায়। তারপর হচ্ছে অনেকে আছে বিভিন্ন ঘুমের চেতনানাশক ওষুধ খান, তো এই ওষুধগুলো খেলে বিশেষ করে ডপ টেস্টের রিপোর্টে পজিটিভ চলে আসে। তাই আপনারা অবশ্যই যখন ডপ টেস্ট করবেন এর 1 সপ্তাহ আগে থেকে কোনো প্রকার মেডিসিন গ্রহণ করবেন না। হ্যাঁ, আপনার সেটা জ্বরের হোক, সেটা হচ্ছে আপনার বিশেষ করে যে কোনো চেতনানাশক, তারপর হচ্ছে কাশের, তারপর হচ্ছে যে কোনো ওষুধ আপনারা আপাতত গ্রহণ করবেন না, 1 সপ্তাহের পূর্ব থেকে বন্ধ করে দিবেন। এই বিশেষ করে হচ্ছে অনেকে আছেন সিগারেট খেলে কি হয়, আশা করি সিগারেট খেলেও
হয়, তবে আপনারা আশা করি এটাও খাবেন না, অনেক সময় ধরা পড়ে যেতে পারে। তো এই আপনারা সিগারেটটাও গ্রহণ করবেন না। যারা সিগারেট খান, অনেকে আসলে এক সপ্তাহ তাদের জন্য অনেক মহামূল্যবান সময় যারা সিগারেট খান। তো আসলে ডপ টেস্টটাই তো এগুলা চিহ্নিত করার উদ্দেশ্য। তো আপনি যদি এগুলো খেয়ে খেয়ে ডপ টেস্ট করেন তাহলে আপনাদেরকে তো ধরা পড়েই যাবে রিপোর্টে। তো আপনারা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন যে ডপ টেস্টের এক সপ্তাহ আগে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না। যেমন আমার জানা মতো আমার এক ফ্রেন্ড ডপ টেস্ট করার পূর্বে আগের দিন রাত্রে কাশের সিরাপ খাইছে, তার কাশের প্রবলেম ছিল, সেই জন্য সে ডপ টেস্ট করতে গেছে, সে আর জানে না তার পজিটিভ চলে আসছে। হ্যাঁ, তো আপনারা অল্প পরিমাণ আর বেশি পরিমাণ যাই কারণ ওষুধ গ্রহণ করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনারা নইলে রিপোর্ট পজিটিভ চলে আসবে, তাহলে আবার করা লাগবে। হ্যাঁ, তো এবারকে আমি এটা বলবো এখন আমি কিভাবে ডপ টেস্ট করছি, আমার কেন করা লাগছে সেই বিষয়। আমি মূলত হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ডপ টেস্ট করছি। তা আমি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটি এর ঢাকা মেট্রো 1-এর অধীনে লাইসেন্সের জন্য আবেদন করছি। সেখানে আমি পরীক্ষা দিছি, পরীক্ষার পরে পাস হওয়ার পরে আমাদেরকে বলে ডপ টেস্টের রিপোর্ট জমা দেওয়ার জন্য। তো এই জন্য আমি চলে গেছি মিরপুর 1-এ, মিরপুর 1 না, মিরপুর 10-এ। মিরপুর 10 থেকে আপনারা যদি কেউ এই বিআরটি এর ঢাকা মেট্রো 1-এর অধীনে করেন তাহলে আমিও চিনতাম না, পরবর্তী আমি এরকম খোঁজ নিয়ে গেছি। মিরপুর 1-এ, মিরপুর 10-এ আপনি যখন যাবেন তখন আপনি 4টা যে সার্কেলটা আছে মিরপুর 10-এর, এই সার্কেল থেকে পূর্ব দিকে যাবেন। হ্যাঁ, পূর্ব দিকে গেলে বা কোনো রিক্সাওয়ালা মামাকে যদি বলেন বিআরটি এর সামনে নিয়ে যেতে, আপনাদেরকে নিয়ে যাবে। সর্বোচ্চ 10 থেকে 15-20 টাকার ভাড়া। হ্যাঁ, তো ওখানে গেলে দেখবেন বিআরটি এর অফিস। ভিতরে গেলে আপনারা যারা ডপ টেস্ট করতে চান, প্রথমে আপনারা যে এখানে অনেকগুলো মানুষ, অনেকগুলো দালাল, অনেকগুলা অফিস কক্ষ আছে, আপনারা সেখানে না, আপনারা সোজা হেল্প ডেস্কে যাবেন। এই হেল্প ডেস্কটা হচ্ছে বিআরটি এর যে মানে একবার গেটের পাশে লেখা আছে হেল্প ডেস্ক। তা আপনারা সেখানে গিয়ে ওনাদেরকে বলবেন আমি ডপ টেস্ট করাতে চাই। তারপর ওনারা আপনাদেরকে একটা এই মেডিকেলের মানে ফর্ম দিবে, সেটা আপনি পূরণ করে আবার ওই যার কাছ থেকে নিছেন ওই হেল্প ডেস্কে এনে জমা দিবেন। জমা দেওয়ার পরে উনি কিছু সিল এবং সিগনেচার মেরে আপনাকে পাঠিয়ে দিবে যে ঊর্ধ্বতন কর্মকর্তা, হ্যাঁ, মোটরযান পরিদর্শক, ওনার সিল স্বাক্ষরের জন্য। তো আপনাকে বলবে এত এত নম্বর রুমে যান। আপনি ওই নাম্বার রুমে গিয়ে পাশে যদি আপনার না চিনেন তাহলে এখানে অনেকগুলো যে সরকারি আনসার আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কিন্তু পাশে আবার অনেকগুলো লোক আছে দালাল, এদেরকে জিজ্ঞাসা করবে না। এদেরকে জিজ্ঞাসা করলে এরা আসলে আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করতে পারে। তো আপনারা এই যে মানে আনসার আছে ওনাদেরকে বলবেন এত নাম্বার রুম কোথায়, যে কোনো সমস্যার জন্য ওনাদেরকে বললে ওনাদের বলে দিবে এই রুমে যান। ওইখান থেকে গেলে উনি আপনার এই কাগজগুলো দেখলে ওই মানে মহাপরিচালক আপনাকে সিল সিগনেচার দিয়ে দিবে, মানে একটা সত্যায়িত করে দিবে। তারপরে এটা নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার যে হসপিটাল। তো আমার যে হসপিটাল দিছে আমি ওই হসপিটালে বলি, আমাকে দিছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন হসপিটাল। এটা হচ্ছে ঢাকা আগারগাঁও শ্যামলীর শেরেবাংলা রোটে আপনার, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা জাদুঘরের পিছনে। হ্যাঁ, বা আপনারা সহজে বুঝবেন ইউনিসেফ বা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউটে যে অর্থোপেডিক যে হসপিটালটা আছে ওইখান থেকে আপনারা মুক্তিযুদ্ধের যে রোডটা আছে ওইটা দিয়ে সামনে গেলে ভিতরে। তো আমি ওখানে গেলাম। আপনারা যদি যান তাহলে আপনারা বিশেষ করে ইউনিসেফের সামনে নামবেন, বাস থেকে নামার পরেই মুক্তিযোদ্ধা জাদুঘর যেটা আছে সেইখান দিয়ে সেই রোডটা দিয়ে আপনারা ভিতরে যাবেন। আপনারা যদি না চিনেন ওইখানে রিক্সাওয়ালা মামারা আছে, সর্বোচ্চ 10 থেকে 15 টাকার ভাড়া আপনাদেরকে নিয়ে যাবে। তারপরে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনাদেরকে সেখানে কিছু লোক থাকে, লোকেরা আপনাদের যে কাগজপত্র আছে ওনাদেরকে দিবেন। দেওয়ার পর ওনারা চেক করে, যেমন আমারগুলো চেক করছে, চেক করার পরে আমার সব কিছু আমাকে কিছু বলছে, প্রশ্ন করছে, আমি ওগুলোর উত্তর দিছি। আপনাদেরকে দিব, সঠিকভাবে উত্তর দিবেন এবং দেওয়ার পর ওনারা এই কাগজটা ভেরিফাই করে আপনাদেরকে পাঠিয়ে দিবে কাউন্টারে পাঠিয়ে দিলে আপনার সব কিছু আবার আরেকটা যাচাই বাছাই করার পরে আপনাকে একটা টোকেন দিবে। এই টোকেনগুলো আমি সব কিছু এখানে দিয়ে দিব, আপনারা সবাই দেখে রাখবেন। দেওয়ার পরে এই টোকেনগুলো নিয়ে আবার আপনারা চলে যাবেন টাকা পেমেন্ট করতে। ওইখানে 910 টাকা পেমেন্ট করবেন। 910 টাকা পেমেন্ট করার পরে আপনাদেরকে
আবার আরেকটা বারকোডের জন্য বারকোড এবং একটা নমুনা সংগ্রহ করার জন্য একটা বোতল দিবে, ওটাতে আপনারা নমুনাটা দিয়ে একটা রিসিট, তারপরে আবার যে একজন আছে ওনার কাছে কাগজপত্র সব জমা দিয়ে তারপরে রিপোর্ট একটা আপনাদের কাগজ দিবে ডেলিভারি স্লিপ, ওইটা নিয়ে চলে আসবেন। ওই ডেলিভারি স্লিপের মধ্যে লেখা থাকবে কবে আপনার ডপ টেস্ট রিপোর্ট ডেলিভারি করবে, তো আপনি ওই দিনকে নিয়ে আসবেন। তো এই ছিল মূলত আমি যেভাবে করছি সেই জিনিসগুলো এখানে বলছি। তো বন্ধুরা, আপনারা যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বিদেশ যাবেন বা সরকারি চাকরি করবেন, হ্যাঁ চাকরির জন্য এই যে বর্তমানে ডপ টেস্ট করা লাগে, তো আপনারা এইভাবেই করতে পারেন বা এইভাবেই আমি যেভাবে করছি এইভাবেই করে। অনেকে আছে সরকারিভাবে আপনাদেরকে রেফার করে, অনেকে আছে না ব্যক্তিগতভাবেই করতে পারেন। হ্যাঁ এখানে ব্যক্তিগত এবং সরকারিভাবে দুইটাভাবেই করা যায়, তবে এই প্রতিষ্ঠানগুলো সরকারি, কিন্তু আপনাকে 910 টাকা পেমেন্ট করে করতে হয়, সবার জন্য একই নিয়ম। হ্যাঁ আর এছাড়াও আরও অনেকগুলো হসপিটাল আছে, সেগুলোতে করতে পারে, করায়, কিন্তু আমি আমার যেটাতে করছি আমি সেটাতে বলছি। তো এই ছিল আমার ডপ টেস্টের অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসছে। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তবে ভিডিও যাওয়া শেষ করার পূর্বে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।